কেমন সেই কি এমন খেয়ে আপনাদের ভাইয়া এমন রিভিউ দিল? ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া আমার কাছে আবদার করে, বলে কি জুথি, বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ভাজা পোড়া কিছু একটা বানিয়ে দাও। এই বৃষ্টি ভেজা ওয়েদারে তোমার হাতের বড়া পকোড়া খেতে খুবই ইচ্ছে করছে। আমি তো তার দিকে তাকিয়ে কিছুক্ষণ রাগ দেখালাম, কারণ এই বৃষ্টি ভেজা ওয়েদারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আসি, এখন যেতে হবে আমাকে রান্না করতে। তারপরে মনে মনে ভাবলাম, প্রাণপ্রিয় স্বামী যেহেতু কিছু একটা খাবার আবদার করেছে, তাহলে তো বানিয়ে দিতেই হবে। ফ্রিজে ছিল গরুর মাংস, সেখান থেকে কিছুটা গরুর মাংসর সলিড পিস বের করে নিলাম, আর সেই মাংসগুলো ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি কুচি কুচি করে। এবার একটা বাটিতে করে পেঁয়াজ মরিচ, কিমা করা মাংস, কিছুটা ময়দা, তার সাথে রান্নার কিছু মশলা যেমন হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, আর তার সাথে কিছুটা আস্ত জিরে, আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমার ঘরে কিছু প্যাকেট মশলা ছিল, সেগুলো একটু দিয়েছি। সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, আর নরমও না শক্তও না, এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার চুলার উপর কড়াইটা দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকখানি সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পরে হাত দিয়ে ছোট ছোট করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বড়াগুলো তেলের উপর দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলাম শক্ত হওয়ার জন্য। তারপর ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে দিলাম। বড়াগুলো তেলের ভিতর দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে বড়াগুলো। এরকম লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে। এই বড়াগুলো হয়ে গেছে, উঠিয়ে নিয়ে আবার আমি বড়া দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। বড়া ভাজতে ভাজতে পাকা আম খেয়ে নিলাম আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই আমটা খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল। এবার আমি সবাইকে একটা বড়া ভালো করে ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে। বড়াটা ভাঙার পর ভিতরে দেখা যাচ্ছে পুরোটাই মাংসতে ভরপুর, আর উপরের লেয়ারটা কিন্তু খুবই মচমচা হয়েছে। এই ছোট্ট ছোট্ট কিউট কিউট বড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে অনেকগুলো মুরগির ডাক। সবাই একটু দয়া করে মুরগির ডাকগুলো ইগনোর করবেন, কারণ আমাদের বাসায় অনেকগুলো মুরগি আছে, সেগুলোই সবসময় চিল্লাচিল্লি করতে থাকে। এদিকে সবগুলো বড়া ভেজে আমি ঘরে নিয়ে চলে এসেছি, আর আপনাদের ভাইয়া আর আমি দুজনে বসে বসে খাচ্ছি এখন। আর যে কোনো কিছু রান্না করলে আমরা কিন্তু একা খাই না, পরিবারের সবাই মিলেই খাই, আর ক্যামেরাতে তো সবাইকে আনা যায় না, তাই আমাদের দুজনকেই দেখা যায়। আর আমার এই রান্না বান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই বড়ার রেসিপিটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ সবাইকে।